আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এস.এম তামান্না। আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। কালাভুনা, গরু মাংস দিয়ে কালাভুনা বানাবো আজকে। আর প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি গরুর মাংস, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো পাঁচফোড়ন, স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর দিয়ে দিলাম 1.5 টিস্পুনের মতো লেবুর রস। এই তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে হাত দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে মাংস থেকে। এই যে দেখুন কিছুক্ষণ পরে ভালোভাবে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে। আর এই মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একবারে মিহি করে। অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। তো আমার মাংসগুলো অন্য চুলায় হতে থাক। আর এই চুলায় আমি একটা প্যানে সরিষার তেল নিয়েছি, সেখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। এই যে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে এলে আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দেব। এই তো ঢেলে দিয়েছি। যে মাংস কীরকম কালার হয়েছে। আর তৈরি করা মশলাটা আমি এর উপর দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টিস্পুনের মতো লেবুর রস। এই যে দেখুন অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, মাটির চুলায়, সেখানে আমি লাকড়ি দিয়ে রান্না করি। আর এই তো আমার রান্নার লুকটা দেখুন। এই তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসের সাথে একটু পানি অ্যাড করেছি যাতে স্বাদটা দেখুন বাড়ে। আর এই তো একটু জিরা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপরে দেখুন রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক মজা হয়েছে খেতে অ্যান্ড সফট হয়েছে। আপনারা মাঝে মাঝে পানি অ্যাড করবেন, তাহলে দেখবেন মাংসটা শক্ত না হয়ে একটু সফট থাকবে। এই তো আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এখানে আমি মিষ্টি কুমড়ো রান্না করেছি, একটা টক রান্না করেছি, আর একটা কেরালার ভাজি রান্না করেছি। তারপর সন্ধ্যার পরে আমার মেয়ের জন্য একটু নুডলস তৈরি করেছি। আর আমি ছোট্ট ছোট্ট 3-4টের মতো রুটি বানিয়ে নিয়েছি, খালো বোনা দিয়ে খাবো বলে। ওকে, আল্লাহ হাফিজ।